ভাই ও বোনেরা, আজ আমরা কথা বলবো এমন একজন ইউটিউবারকে নিয়ে যিনি একসময় ছিলেন একদম সাধারণ ঘরের ছেলে, আর আজ মিলিয়ন মিলিয়ন ভিউ, বড় টিম, লাক্সারি লাইফ। প্রশ্ন একটাই, বিয়ের পর কি সত্যি রাকিব হোসাইনের জীবন পুরো বদলে গেল? চলুন পর্যবেক্ষণ করি। বিয়ের আগের জীবন, কন্টেন্ট ছিল সিম্পল, সেট আপ ছিল সাধারণ, ভিউ আসতো কিন্তু আজকের মতো না। সে সময় নিয়মিত আপলোড ছিল কিন্তু বড় স্পন্সর বা ব্র্যান্ড খুব ছিল না। পরিবার কেন্দ্রিক কন্টেন্ট কম ছিল, মানে পরিশ্রম ছিল কিন্তু টার্নিং পয়েন্ট তখনও আসেনি। বিয়ের পর কি সত্যি বদলে গেল? এখন আসি সবথেকে গুরুত্বপূর্ণ জায়গায়, বিয়ের পর আমরা কি দেখলাম? ফ্যামিলি ব্লগ শুরু, স্ত্রীকে নিয়ে চ্যালেঞ্জ, ইমোশনাল হাসি কান্না, ঘরের গল্প। দর্শক এখানেই কানেক্ট করলো, কারণ মানুষ এখন শুধু ভিডিও না, মানুষকে দেখতে চায়। এখানেই শুরু হয় আসল ম্যাজিক। একটা সময় দেখা গেল প্রতিটা ভিডিওই মিলিয়ন, ট্রেন্ডিংয়ে নিয়মিত নাম, 24 ঘন্টার চ্যালেঞ্জ, ফ্যামিলি কন্টেন্ট সুপার হিট। এখানেই একটা কথা পরিষ্কার, বিয়ে একটা সফলতা আনে না, কিন্তু সঠিক কন্টেন্ট প্লাস সাপোর্ট সিস্টেম, এক্সপ্রেশন, এই জায়গাটাই রাকিব হোসাইনের জীবনের টার্নিং পয়েন্ট। এবার চলেন ইনকাম নিয়ে পর্যবেক্ষণ করি। সরাসরি সংখ্যা না বলেও পর্যবেক্ষণ করে বোঝা যায়। ইউটিউব অ্যাড রেভিনিউ, ব্র্যান্ড প্রমোশন, ফেসবুক প্লাট, শর্টস ইনকাম, সব মিলিয়ে মাসিক ইনকাম এখন প্রায় আগের তুলনায় অনেক গুণ বেশি। এটা বাস্তবতা, অনুমান নয়, ডাটা দেখলেই বোঝা যায়। এই গল্প থেকে কী শিক্ষণীয়? সঠিক সময় সঠিক কন্টেন্ট, পার্সোনাল লাইফ শেয়ার করেও মানুষ অনেক টাকা ইনকাম করতে পারে। ধারাবাহিকতা থাকলে বদলাতে পারে রাকিবের জীবনের গল্পের মতো। সাধারণ মানুষও অসাধারণ হতে পারে। আপনার কি মনে হয়, বিয়ে কি ছিল রাকিবের টার্নিং পয়েন্ট নাকি পরিশ্রম? কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।